আরেকটা চমক, হয়তো আপনাদের দৃষ্টিতে চমক, বাট আমি অ্যাজ এ হেড কোচ যেভাবে চিন্তা করি, আমার টিম ম্যানেজমেন্ট, টিম অপারেশনস হেড মাহাদি রয়েছে, আমাদের টিম ডিরেক্টর বাবুভাই, অমলান আছে, সঙ্গে আমাদের ম্যানেজার ঝরুভাই, আমরা সবাই মিলে যখন আলোচনা করি, প্লেয়ার শান্ত রয়েছে, মুশফিকও রয়েছে, সো আসলে সবাই মিলেই আমরা প্ল্যানটা করি এবং এই প্ল্যানটা যখন করা শুরু করি তখন টিমের কোন জায়গাটায় আমাদের জায়গা রয়েছে বা গ্যাপ রয়েছে। আমরা জানি যে এবার কিন্তু প্রথম যে 10টা ম্যাচ আমরা খেলবো, সেই 10টা ম্যাচের মধ্যে কিন্তু 5টা ম্যাচ ডে এবং 5টা নাইট ম্যাচ রয়েছে। সো সেখানে এক্সপিরিয়েন্স প্লেয়ারের গুরুত্ব স্বাভাবিকভাবেই রয়েছে। বোলিং কালেকশনের ক্ষেত্রে সেটার গুরুত্ব একটু আলাদা থাকে। লামিচানে আমার মনে হয় যে এই নামটা সবার কাছেই খুব পরিচিত, অনেকেই আপনারা বলেছেন যে লামিচানিকে নেওয়ার বিষয়টা আমাদের ব্যাক অফ মাইন্ডে ছিল। স্বাভাবিকভাবে আমাদের হেমন্ত একজন প্লেয়ার রয়েছে, লেগ স্পিনার শ্রীলঙ্কার, তার ব্যাপারে একটু ডাউট রয়েছে, এনওসি হয়তো পাওয়া নিয়ে একটা ডাউট তৈরি হয়েছে শ্রীলঙ্কা টিমের প্লেয়ারদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে হেমন্তার বিষয়টা আমরা হয়তো বা এখনো কনফার্ম না। স্বাভাবিকভাবেই লামিচানে মাত্রই এনপিএল শেষ করলো, এনপিএলে হাইস্ট উইকেট টেকার, 9 ম্যাচে 17 উইকেট, ইকোনমিটাও যথেষ্ট ঈর্ষণীয়। তো সব কিছু মিলে এই ধরনের একজন লেগ স্পিনার আমাদের দরকার ছিল। তো লামিচানেকে আমরা ইনক্লুড করতে পেরেছি, এটা আমাদের মনে হয় টিমের ব্যালেন্সের জন্য চমৎকার একটা ব্যাপার। আপনারা আসলে বলছিলেন যে নওয়াজ একজন বিদেশি স্পিনার রয়েছে, সঙ্গে যদি আরেকজন স্পিনার যোগ হয়, সেই জায়গা থেকে লামিচানের ইনক্লুশনটা নিশ্চিতভাবে আমাদের স্পিন ডিপার্টমেন্টটাকে আরও হেলদি করবে।